আব্বু, আমি বিয়ে করতে চাই। একজনকে আমার বেশ পছন্দ হয়েছে। বাবা বললেন, কোথায়, চলো দেখি। সব ঠিক থাকলে আমার আপত্তি নেই। মেয়েটিকে বাবা দেখে নিজেই মুগ্ধ হয়ে গেলেন। ছেলেকে বললেন, দেখো, তুমি এই মেয়ের যোগ্য নও। আমার মতো অভিজ্ঞ একজন মানুষই এই মেয়ের স্বামী হওয়ার দরকার। পিতা পুত্রের তখন মস্ত বিবাদ। মীমাংসার জন্য তারা স্থানীয় বিচারকের কাছে গেলেন। বিচারক বললেন, তোমাদের কথা শুনে এবং মেয়েটিকে দেখে আমার যা মনে হলো, তোমাদের দুজনের কেউই এর নখের যোগ্যও নও। আমার মতো একজন পদস্থ ব্যক্তি এই মেয়ের বড় হওয়ার যোগ্যতা রাখে। এভাবে বিচার করাতে করাতে দেশের প্রধান পর্যন্ত ঠেকল। রাজা মেয়ে দেখে হুঙ্কার দিয়ে উঠলেন, খামোশ, এই মেয়ে রাজার ঘর ছাড়া আর কোথাও মানাবে না। এই জটিল পরিস্থিতিতে মেয়েটি মুখ খুলল। মেয়েটি বলল, আমার কাছে এই সমস্যার সমাধান আছে। তখন মেয়েটি বলল, আমি দৌড় দেব। যে আমাকে আগে ধরতে পারবে তার সাথেই আমার বিয়ে হবে। মেয়েটি তীর বেগে দৌড় দিল। তার পিছু পিছু বরবাহিনীও হুমড়ি খেয়ে ছুটল। দৌড়াতে দৌড়াতে কিছু দূর গিয়ে বরবাহিনী হুড়মুড় করে একটি অতল গহ্বরে পড়ে গেল। তখন মেয়েটি গর্তের মুখে এসে বলল, তোমরা কি জানো আমি কে? আমি হলাম এই দুনিয়া। আমার পেছনেই সমস্ত মানুষ দৌড়ায়। আমাকে পাওয়ার প্রতিযোগিতায় নামে সবাই, নিজের দিনকে ভুলে যায়। এভাবে এক সময় কবরে চলে যায়, কিন্তু আমার নাগাল পায় না। এই গল্পটি আমাদের এটাই শিক্ষা দেয় যে দুনিয়ার মায়ায় পড়ে পরকালের জীবন নষ্ট করো না। এই দুনিয়া ক্ষণস্থায়ী, আর পরকাল চিরস্থায়ী।